আজকের ভিডিওতে আমরা সরল দোলগতির ধর্ম, সরল দোলগতির সমীকরণ এবং সরল দোলগতি ও সমবৃত্তীয় গতির মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। এখানে লক্ষ্য করো, এখানে একটি বস্তু এম এটাকে দেখানো হয়েছে যেটি একটি স্প্রিং এর সাথে যুক্ত আছে। এখন এই বস্তুটি একই পথে আসা যাওয়া করছে, তাই এই বস্তুটির গতি দোলন বা কম্পন। আমরা আগের ভিডিওতে দেখেছি দোলন বা কম্পন কাকে বলে। এখন এই দোলন বা কম্পন সরল না জটিল? সরল না জটিল? এই জন্য রিপিট করছি, সরল দোলন বা কম্পনকে আমরা সরল দোলগতি বলবো। আর সরল অর্থাৎ যেটা দোলগতির একদম সরলতম রূপ। তাই কোনো দোলন বা কম্পনকে কখন সরল বলবো অর্থাৎ সরল দোলগতি বলবো, এবং সেই দোলগতি যদি সরল হয় অর্থাৎ সরল দোলগতি হয়, তার সমীকরণ কি হবে। আবার এখানে লক্ষ্য করো, এই এম বস্তুটির সাথে আর একটি ডট দেখানো হয়েছে, যেটা পিঙ্ক কালারের একটা ডট দেখতে পাচ্ছ ওর মাঝে। তাহলে এই যে ডট, এটাকে যদি আমরা পি বিন্দু বলি, তাহলে এখন লক্ষ্য করছি পি বিন্দুটিও এই এম বস্তুর সাথে একই পথে যাতায়াত করছে, অর্থাৎ এই পি বিন্দুটির গতিও একটি দোলন বা কম্পন। দেখে তো তাই মনে হচ্ছে। এবার আমরা এটা টপ ভিউ দেখি, মানে উপর থেকে যদি আমরা লক্ষ্য করি, এখন দেখবে এই যে পিঙ্ক বিন্দু যেটা পি দিয়ে চিহ্নিত করা হয়েছে, এর গতিপথ বৃত্তাকার, অর্থাৎ এটির গতি কোনো দোলন বা কম্পন না। পি বিন্দুটি একটি সমবৃত্তীয় পথে গতিশীল। কিন্তু আবার যদি আমরা সাইড ভিউ দেখি, যেটা এখন দেখতে পাচ্ছি, এইখানে লক্ষ্য করলে দেখছি যে না, পি বিন্দুটির গতিও একটি দোলন বা কম্পন, মানে একই পথে আসা যাওয়া করছে বারবার। তাই সরল দোলগতি এবং সমবৃত্তীয় গতির মধ্যে কি সম্পর্ক? কেন সমবৃত্তীয় গতিশীল বস্তুকে আমরা যদি সাইড ভিউ মানে এক সাইড দিয়ে দেখি, সেটাকে দোলগতি বা দোলন বা কম্পন কেন মনে হয়? এই দোলন কম্পন সরল কিনা, অর্থাৎ সরল দোলগতি কিনা, সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। এখন আমরা দেখব সরল দোলগতির ধর্ম কি। আমরা এই এম বস্তুটাকে দেখতে পাচ্ছি যেটা স্প্রিং এর সাথে যুক্ত আছে। এখন এম বস্তুটি স্থির আছে, অর্থাৎ স্প্রিং এই বস্তুর উপর কোনো বল প্রয়োগ করছে না, বা এই বস্তুটিও এই স্প্রিং এর উপর কোনো বল প্রয়োগ করছে না, তাই সাম্যাবস্থায় আছে। এটা যদি আমরা বলি, এই বস্তুর পজিশন এখন ও বিন্দুতে আছে, তাই ও এখানে হলো এই বস্তুটির সাম্যাবস্থা। এবার আমি একটা বাহ্যিক বল প্রয়োগ করে এই বস্তুটিকে ও এ রেখা বরাবর, যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ ডান দিকে, এই ও এ রেখা বরাবর যদি এটা সরণ ঘটায়, এখন সরণ যদি আমরা এক্স দিয়ে ডিনোট করি, যেটা এখানে দেখতে পাচ্ছি যে সামান্য ও এ বরাবর সরিয়ে নিয়েছি, তাই এক্স এর দিক কোন দিকে? এক্স যেহেতু সরণ, সরণ ভেক্টর, এই এক্স হচ্ছে ও এ বরাবর। আমরা কি দেখব যে আমরা যখনই এই বস্তুটিকে সাম্যাবস্থান থেকে ও এ বরাবর সরণ ঘটাবো, তখনই এই বস্তুর উপর স্প্রিং একটি বল প্রয়োগ করবে, যাতে করে এই বস্তুটিকে পুনরায় সাম্যাবস্থান অর্থাৎ ও বিন্দুতে নিয়ে যাওয়া যায়। এই বলটিকে বলা হয় রেস্টোরিং ফোর্স। কোন বলটি? যে বলটি স্প্রিং দ্বারা প্রযুক্ত হচ্ছে, বাহ্যিক বলটা না। তাই স্প্রিং যে বলটি এই বস্তুর উপর প্রয়োগ করছে, এইটিকে বলা হয় রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল। তাই প্রত্যানয়ক বল বা রেস্টোরিং ফোর্সের দিক কোন দিক হবে? যেহেতু এটা বল, তাই ভেক্টর রাশি, এর অভিমুখ হবে ও বিন্দুর দিকে, অর্থাৎ সাম্যাবস্থানমুখী। এইটি হলো সরল দোলগতির প্রথম শর্ত, অর্থাৎ রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল সর্বদা সাম্যাবস্থান অভিমুখী হবে। আর কি দেখলাম? যে আমরা যখন বস্তুটিকে সাম্যাবস্থান থেকে সরিয়ে আনছি, এখন যে বল আমাকে প্রয়োগ করতে হচ্ছে ঠিক এই পজিশনে, আমরা যদি আরো দূরে সরিয়ে নিয়ে যাই, ধরো এখন এটাকে সরিয়ে এই পজিশনে আনলাম, যেটা এখন দেখতে পাচ্ছি বর্তমানে যে পজিশনে আছে,
আমরা ফিল করব আমাদেরকে আগের তুলনায় আরো বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। কারণ স্প্রিং সরণ যত বেশি হচ্ছে, কোন সরণ? বস্তুর সাম্যাবস্থান থেকে সরণ যত বেশি হচ্ছে, স্প্রিং তার রেস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বলের মান আরো বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ এখানে আমরা যদি স্প্রিং এর ফর্মুলা দেখি, সেখানে আমরা জানি যে এফ অর্থাৎ স্প্রিং দ্বারা প্রযুক্ত বল ওই স্প্রিং এর প্রসারণের সমানুপাতিক। আর এখানে একইভাবে আমরা বলতে পারি এই প্রত্যানয়ক বল এই বস্তুর সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক। এইটি হলো আর একটি শর্ত। অর্থাৎ প্রত্যানয়ক বলের মান সাম্যাবস্থান থেকে কণার সরণের সমানুপাতিক হবে। আমরা যদি এখানে স্প্রিং দ্বারা প্রযুক্ত বলকে এফ দিয়ে ডিনোট করি বা চিহ্নিত করি, আর বস্তুর সাম্যাবস্থান থেকে সরণ যেটা আমরা এখানে এক্স দিয়ে চিহ্নিত করেছি, তাই আমরা লিখতে পারি এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। কেন মাইনাস? কারণ এফ এর দিক এবং এক্স এর দিক বিপরীত দিকে, এক্স ও বিন্দু থেকে এ এর দিকে, আর এফ ও বিন্দুর অভিমুখী। তাই বলা হচ্ছে যে প্রত্যানয়ক বল বস্তুর সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এটি হলো সরল দোলগতির ধর্ম। আর সরল দোলগতির সমীকরণ কোনটি? এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। কে হলো একটি ধ্রুবক, বল ধ্রুবক, অর্থাৎ এক্স এর মান যদি 1 হয় তাহলে এফ সমান মাইনাস কে। অর্থাৎ একক সরণ ঘটাতে বস্তুর উপর যে প্রত্যানয়ক বল সৃষ্টি হবে সেই বলের মানটি হলো বল ধ্রুবক। এর একক হবে ডাইন পার সেন্টিমিটার, এপিসি পাউন্ড টান পার ফুট, আর এসআই নিউটন পার মিটার। এইবার আমরা এই যে সমীকরণটি দেখছি, এখানে বল এফ, এটাকে আমরা এম ইন্টু স্মল এফ, লক্ষ্য করো এম ইন্টু স্মল এফ, এখানে স্মল এফ এটাকে বলা হয় ত্বরণ। কারণ বল সমান বস্তুর ভর গুণিত ত্বরণ। তাহলে আমরা লিখতে পারি এম ইন্টু এফ সমান মাইনাস কে এক্স, বা এফ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই ওমেগা এটি আবার কি? আমরা এই সমীকরণ থেকে কি দেখলাম? ওমেগা স্কোয়ার সমান কে বাই এম। তাহলে ওমেগা সমান রুট ওভার কে বাই এম। এখানে কে ও কনস্ট্যান্ট বা ধ্রুবক, এম ও ধ্রুবক। যতক্ষণ আমরা স্প্রিংটাকে চেঞ্জ করছি ততক্ষণ কে চেঞ্জ হবে না। তাই এখানে ওমেগাও ধ্রুবক। এই ওমেগা যেটিকে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি, অর্থাৎ কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, এই ওমেগা কি আমরা কিছুক্ষণ পরে এই কনসেপ্টটা ক্লিয়ার করব। এখানে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যেটা মার্ক করা হয়েছে, এই দুটির যে কোনোটিকেই আমরা সরল দোলগতির সমীকরণ বলতে পারি। আমরা যদি 2 নম্বর সমীকরণ দেখি, এখানে দেখছি এফ অর্থাৎ স্মল এফ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাই এখান থেকে আমরা সরল দোলগতির সংজ্ঞা দিতে পারি কিভাবে? যে কোন বস্তু কণার ত্বরণ সাম্যাবস্থান থেকে কণাটির সরণের সমানুপাতিক এবং সর্বদাই সাম্যাবস্থানের অভিমুখী হলে ওই কণাটির গতিকে সরল দোলগতি বলবো। আবার যদি বলে দেয় যে এই কণাটির গতি সরল দোলগতি, তাহলে আমরা ধরেই নেব এফ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখন আমরা সরল দোলগতি এবং সমবৃত্ত গতির সম্পর্ক কি সেটা দেখব। আমরা আগে দেখেছি যে এখানে দুটি বিন্দু, একটি এম আর একটি পি, একই পথে আসা যাওয়া করছে, যেটা আমরা সাইডে দিয়ে দেখছি, যেটা এখন দেখতে পাচ্ছি। আবার এটাকে যদি আমরা উপর থেকে দেখি বা টপ ভিউ দিয়ে দেখি, তখন দেখছি না, এম বিন্দুটি সরল রেখা বরাবর গতিশীল, এখানে পি বিন্দুটি বৃত্তাকার পথে গতিশীল। অর্থাৎ পি বিন্দুটির গতি একটি সমবৃত্ত গতি। আবার সাইড থেকে দেখলে আমাদের মনে হচ্ছে যে এম বিন্দুটি সরল দোলগতি সম্পন্ন, যেটা একটু আগে আমরা দেখলাম, আর পি বিন্দুটিও সরল দোলগতি সম্পন্ন। তাহলে এটা হচ্ছে কেন? এখন আমরা যদি উপর থেকে দেখি আর
একটা মুহূর্তে, জাস্ট এই মুহূর্তে যদি আমরা পজ করে দিই, তাহলে দেখব যে পি বিন্দুর যে অবস্থান, সেখান থেকে এই পি বিন্দু যে বৃত্ত বরাবর গতিশীল, সেই বৃত্তের একটি ব্যাস, যেটা এই এম বিন্দু গতিপথ বরাবর এখানে এ ও বি দ্বারা চিহ্নিত করা হয়েছে, এই ব্যাসের উপরে একটি লম্ব অঙ্কন করি, তাহলে সেই লম্বের পাদবিন্দুটি হলো এম। এবার যদি এটাকে আমরা প্লে করি, তাহলে দেখব এই পি বিন্দুটি যখন বৃত্তাকার পথে গতিশীল, তার অবস্থান থেকে ওই বৃত্তের ব্যাসের উপরে অঙ্কিত লম্বের পাদবিন্দু হচ্ছে এম বিন্দু। তাই এখানে আমরা বলতে পারি যে চক্রাকার পর্যাবৃত্ত গতি সম্পন্ন যে বিন্দু পি, সেই বিন্দুর অবস্থান থেকে ওই বৃত্তের যে কোনো ব্যাসের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর গতি সরল দোলগতি। এটা তো বললে হবে না যে আমরা দেখছি সরল দোলগতি তাই বলবো, সেটা তো হবে না, আমাদের প্রমাণ করতে হবে। আমাদের যদি দেখাতে হয় যে ওই কণাটির গতি সরল দোলগতি সম্পন্ন, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এই কণাটির গতির ক্ষেত্রে এফ সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। সেটা কিভাবে দেখাবো? যে যখন কোনো বস্তু বা বস্তু কণা এটি বৃত্তীয় পথে গতিশীল হয়, তার কিছু কিছু রাশি থাকে। প্রথম রাশি দ্রুতি, যেটা হয় ভি, আর একটা থাকবে ওমেগা। ওয়েট 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 ওয়েট, ওমেগা কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক সরণ, এটি কি? এটাকে দেখার জন্য আমাদেরকে একটু এই ভিডিওটা পজ করে আরেকটি ভিডিও দেখি। এখানে আমরা দেখব ওমেগা কাকে বলে। যারা জানো তারা স্কিপ করতে পারো, আর যারা জানো না এখানে দেখে নাও। আমরা ধরো কোনো একটি বিন্দু পি, যেটা একটা বৃত্তপথে গতিশীল, এই পি বিন্দুর এখন যে অবস্থান, এটা কেন্দ্রে কোনো কোণ সৃষ্টি করেনি। এখন টি মানে টাইম সমান 0 সেকেন্ড মনে করি। এরপরে এই বস্তুটাকে প্লে করি, মানে এই বস্তু গতিটাকে আমরা প্লে করি, ঠিক 1 সেকেন্ড পরে, অর্থাৎ টি ইকুয়ালস টু 1 এ বস্তুটি এই বিন্দুতে এসে পৌঁছাবে। এখানে আমরা পজ করে দিলাম। তাহলে 1 সেকেন্ড পরে দেখো কেন্দ্রে একটি কোণ সৃষ্টি করেছে, যার একটা নির্দিষ্ট মান আছে। এই 1 সেকেন্ডে যে কোণ সৃষ্টি করেছে কোণে কেন্দ্রে, এটিকে বলা হয় ওমেগা। অর্থাৎ একক সময়ে বস্তুটির কৌণিক সরণকে বলা হয় ওমেগা। তাহলে 2 সেকেন্ড পরে আবার প্লে করছি, এই দেখো 2 সেকেন্ড হয়ে গেল, টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, আমরা পজ করলাম, কেন্দ্রে কত কোণ তৈরি করেছে? 2 ইন্টু ওমেগা। আবার প্লে করলাম, 10 সেকেন্ড পরে কেন্দ্রে কত কোণ সৃষ্টি করেছে? 3 ইন্টু ওমেগা। তাহলে আমরা সেই শুরু থেকে যদি টি সেকেন্ড পরে ভাবি, টি সেকেন্ড পরে, ধরো এখন টি সেকেন্ড পরে, তাহলে কেন্দ্রে কত কোণ সৃষ্টি করবে? ওমেগা ইন্টু টি, এটাকে বলে থিটা। তাহলে শুরু থেকে টি সেকেন্ড পরে কেন্দ্রে যে কৌণিক সরণ হয়েছে সেটির মান থিটা, সেটা সমান ওমেগা ইন্টু টি। তাই ওমেগা হচ্ছে একক সময়ে কত কৌণিক সরণ হচ্ছে, আর টি সেকেন্ড পরে কি পরিমাণ কৌণিক সরণ বা থিটা হচ্ছে, সেটা হচ্ছে ওমেগা ইন্টু টি। ওমেগা কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক বলা হয় অনেক ক্ষেত্রে, থিটা হচ্ছে দশা বা ফেজ। কার দশা? এই যে বস্তুটি বৃত্তীয় পথে গতিশীল, এই বস্তুর দশা কোন অবস্থান থেকে টি সমান 0 সেকেন্ডে যে অবস্থান ছিল সেটাকে রেফারেন্স ধরলে সেখান থেকে কি পরিমাণ কোণ সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে তার দশা। তাহলে আমরা থিটা এবং ওমেগা কি সেটা জানলাম। এবার আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তাহলে এখানে লক্ষ্য করো যে এই যে পি বিন্দু, যেটি সমবৃত্ত গতি সম্পন্ন, এর একটি দ্রুতি আছে ভি, একটি কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ আছে ওমেগা, আর এই যখন গতিশীল হয় কেন্দ্র বরাবর এর একটি বল কাজ করে, যেটা অভিকেন্দ্রীয় বল বলা হয়। এবং একইভাবে যেদিকে বল কাজ করে সেদিকে ত্বরণ থাকবে। তাই পি বিন্দুটির পিও বরাবর একটি ত্বরণ থাকবে, যেটিকে বলে অভিকেন্দ্রীয় ত্বরণ। সেটাকে যদি এফ আর, এফ সাফিক্স আর, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাকে দিয়ে ডিনোট করা হয়, তাহলে এফ আর সমান ভি স্কোয়ার বাই আর। এটা আমরা বৃত্তীয় গতি চ্যাপ্টারে পড়েছি। তাই এফ আর সমান ভি স্কোয়ার বাই আর। আর হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ।
আবার আমরা কি জানি, এই এফ আর সমান হবে ওমেগা স্কোয়ার। আর ও এম সমান যদি এক্স ধরে নিই, অর্থাৎ এম বিন্দুর সরণ ধরে নিই, কোথায় থেকে? সাম্যাবস্থান থেকে, তাহলে আমরা বলতে পারি ও এন সমান এক্স সমান ওপি কস থিটা সমান আর কস থিটা। আবার এই এ ও বি ব্যাস বরাবর অভিকেন্দ্র ত্বরণ এফ সাফিক্স আর এর উপাংশের মান কত হবে? যে ওই মুহূর্তে এন বিন্দুর ত্বরণের মানের সমান হবে, যেটা হবে, আমরা যদি স্মল এফ দিয়ে ডিনোট করি, তাহলে এফ সমান এফ আর কস থিটা। একইভাবে সেই ত্রিভুজের ফর্মুলা, যে এফ আর হচ্ছে অতিভুজ আর ও এন হচ্ছে ভূমি, আর এদের মধ্যবর্তী কোণ থিটা, তাই এফ সমান এফ সাফিক্স আর কস থিটা। তাহলে এফ আর এর মান বসালে ওমেগা স্কোয়ার আর কস থিটা, তাই ওমেগা স্কোয়ার এক্স। এখানে দেখো এক্স ও এন বরাবর, এফ এন ও বরাবর, তাই বলতে পারি যে এখানে ত্বরণ সরণের সমানুপাতিক, একই সময়ে বিপরীতমুখী, এবং এই ত্বরণ সর্বদা ও বিন্দু অভিমুখী, আর ও বিন্দু হচ্ছে সাম্যাবস্থান। সুতরাং এই এম বিন্দুর গতি হচ্ছে সরল দোলগতি। আজকের ভিডিওতে আমরা যেটা দেখলাম, সরল দোলগতির ধর্ম কি। তাহলে সরল দোলগতির ধর্ম জানলাম, সরল দোলগতির সমীকরণ কি সেটা জানলাম, এবং একটা সরল দোলগতি এবং সমবৃত্তীয় গতি তার কি সম্পর্ক। এই সমবৃত্তীয় গতির সাথে সম্পর্ক যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। কারণ এরপরে আমরা দেখব যে অনেক বস্তুর গতি আছে যেটা সরল দোলগতি সম্পন্ন, যেটা কোনো নির্দিষ্ট পথে ঘুরছে না, কোনো কোণ সৃষ্টি করছে না, তার কোনো কৌণিক বেগ নেই, কিন্তু তার ফর্মুলায় চলে আসছে ওমেগা থিটা। হ্যাঁ, তাহলে এই সরল দোলগতি এবং সমবৃত্তীয় গতির সম্পর্কটা বোঝা খুবই দরকার। ধন্যবাদ।